আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল ফিউরিয়াস ফোর। আমরা কিছু ডিম ইনকিউবেটরে দিয়েছিলাম পরীক্ষামূলকভাবে, প্রায় 40টির মতন। ঠিক 17 দিন পর আমরা বিশেষ কিছু উপলব্ধি করেছিলাম। একটি বাচ্চা ফুটে বের হয়েছে। সে বাচ্চার ফুটে বের হওয়ার আনন্দে আমরা বারবার ইনকিউবেটরটি খোলা এবং বন্ধ করছিলাম এবং দেখার চেষ্টা করছিলাম কি আর ফুটেছে কি না। ঠিক প্রায় এক রাত চলে যাওয়ার সত্ত্বেও কোনো ধরনের ডিম না ফোটার কারণে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি। তবু আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা কমেনি। তার কিছুক্ষণ পর আমরা হঠাৎ একটি ডিমকে নড়তে চড়তে দেখি। আসলে এই ডিমগুলোর পিছনে আমরা দীর্ঘ 17 থেকে 18 দিন আমরা খুব পরিশ্রম দিই। এই পরিশ্রমের ফলস্বরূপ আমরা রাতের মধ্যে বেশ কিছু ডিম ফুটে বের হতে দেখি। আমরা দৈনিক 6 ঘন্টা অন্তর অন্তর আমরা ডিমগুলোকে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছি। আমরা বাকি ডিমগুলো ফোটার জন্য বেশ কিছুক্ষণ আরও 3 দিনের মতন সময় দিচ্ছিলাম। 3 দিন পরে আমরা মাশাআল্লাহ আমাদের সবগুলো কয়েকটি ডিম নষ্ট হয়ে সবগুলো ডিমই মাশাআল্লাহ ফুটেছে এবং সেগুলোকে আমরা যত দ্রুত সম্ভব বুডারে নেওয়ার জন্য রেডি হলাম। ডিমগুলো ফুটানোর জন্য আমরা যথেষ্ট পরিমাণ পরিশ্রম দিয়েছি। এখানে ডিমগুলো ঠিকভাবে আর্দ্রতা ঠিকভাবে আছে কিনা দেখেছি। এখানে তাপমাত্রা ঠিকভাবে রাখার চেষ্টা করেছি। আমরা কোয়েল পাখির আদর্শ তাপমাত্রা আনার চেষ্টা করেছি। ঠিক 17 থেকে 18 দিন পর আমাদের ডিমগুলো মাশাআল্লাহ সবগুলো ফুটে গেছে। এখন আমরা বুডারে নিয়ে যাচ্ছি। বুডারে আসলে একটি কার্টুনের বক্স আমরা বুডারের ব্যবস্থা করেছি, যেখানে একটি 60 ওয়াটের একটি ভাল্ব দিয়েছি এবং খাবার পানি দিয়েছি, যাতে কিছু মার্বেল ব্যবহার করা হয়েছে যেন তারা পানি খেতে গিয়ে ভিজে না যায় পুরোপুরি। আমরা তাদের খাবারের জন্য একেবারে গুঁড়ি খাবারটি ইউজ করেছি, যেটা কোয়েল পাখির আদর্শ ফিডকে ব্লান্ডারে গুঁড়ি করে এই খাবারটি তৈরি করেছি। সাথে আমরা পানির সাথে লাইসোবিট এবং ভিটামিন দিয়েছি। স্ক্রিনে দেখানো ওষুধগুলো আমরা খাওয়াচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।